Allahumma salli ala sayyidina Muhammad nabiyana maulana Muhammad Allahumma salli ala আল্লাহর দোস্ত নূর নবীজি জগত করলেন উজালা আল্লাহর দোস্ত নূর নবীজি জগত করলেন উজালা আরে পাক জবানে পড়লেন নবী লা ইলাহা Allahumma salli ala sayyidina Muhammad nabiyana maulana তো আলহামদুলিল্লাহ আজকে মোবারক মাহফিলে নারায়ণপুর দারুল আমান সিদ্দিকিয়া জামি মসজিদের সম্মানিত খতিব সাহেব সভাপতি হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, মুখ্য অতিথি প্রধান অতিথি হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, সম্মানিত অতিথি হযরত মাওলানা ফয়জ আহমেদ হাফিজাহুল্লাহ, সম্মানিত হাজরিন, ইতিপূর্বে আপনাদের সম্মুখে আপনাদের হাইলাকান্দিবাসীর গৌরব বরাকবেলির সুলালু কণ্ঠের অধিকারী বক্তা আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদে মুহতারাম হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ ওয়াজাল্লাহু। ইতিপূর্বে আপনাদের সম্মুখে আলোচনা করে গিয়েছে, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উদযাপনা কমিটির ব্যবস্থাপনায় যে আজকের মুবারক মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিল থেকে আপনাদের সহকারে সামান্য দোয়া দেওয়ার জন্য এসেছি এবং আপনাদের সম্মুখে সময় নষ্ট না করে কিছু কম সময় আমি কোরআন এবং হাদিসের আলোকে সামান্য আলোকপাত করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসের মধ্যে এই সিদ্দিকিয়া মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আপনারা এবং আমি হাজির হয়েছি। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমার পর্দার আড়ালে যারা মাহবুব দৃষ্টি দিচ্ছেন এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্যান্ডেলের মধ্যে উপস্থিতি সহকারে আমরা সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই পেয়ে খুব বেজানা খুব খুশি খুশি হওয়ার লক্ষাধিক কারণ আছে। তার মধ্যে সর্বোচ্চ মাত্রার একটা কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় গোটা মানব জাতি আল্লাহর কাছ থেকে সম্মান লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রকম মুবারক মাহফিলের বর্তমানে গ্রামগঞ্জের মধ্যে প্রত্যেকটা মহল্লায় দরকার। কারণ কি জানেন, বর্তমানে আমার বাবারা এবং বিশেষ করে আমার বড় ভাইয়ের বয়সী যারা ভাইরা আছেন, আপনাদের সময় এবং আমার বাবাদের সময় তো চলে গিয়েছে, কিন্তু বর্তমানে যে প্রজন্ম, বর্তমানে যে আমাদের সম্মুখে যে ছোট ছোট পিঢ়ি ধীরে ধীরে বড় হয়ে আসতেছে, তাদের কাছে ক্লাস 8 এবং 9 এর মধ্যে
যাওয়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় মোবাইল দিয়ে দেওয়া হয়, ঠিক কিনা? বাধ্যতামূলক দেওয়া হয় স্কুলের কারণে। এই মোবাইল ফোনের কারণে বর্তমানে বাচ্চাদের মন থেকে দ্বীনি মাহফিল, দ্বীনি আলোচনা, দ্বীনি জিকির, দুরূদ, মিলাদ শরীফ, এই এসগুলা, এই নূরগুলা ধীরে ধীরে আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আগেকার দিনে খুব বেশি ঠান্ডা থাকতো। আমি আমার বাবার সাথে ওয়াজ মাহফিলে গিয়েছি, ছেঁড়া খাতা নিয়ে কম্বলের মধ্যে তালিমের সাথে দেওয়া, এইরকম কম্বল খাতা নিয়ে মাহফিলের মধ্যে যাওয়ার পরে হুজুররা বয়ান করত, আর মুরব্বিয়ানের আজান কম্বলটা গায়ের মধ্যে দিয়ে কোন রকম ঠান্ডার সাথে যুদ্ধ করে সমস্ত রাত আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাটিয়ে দিতে বলে সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হওয়ার পরে অনেক যুবকদের মধ্যে এইভাবে আসবে, সব মোবাইলের মধ্যে অনেক ওয়াজ আছে, এইগুলাকে রেখে দেয়, চঙ্গরের মধ্যে চলে যায়, ঠিক কিনা? এবং আগেকার দিনে ছোট ছোট বাচ্চাদেরকে দাদিরা কুলের মধ্যে উঠাইয়া জিকির করে করে ঘুমটা তাদেরকে পড়াইতো, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার মা বোনেরা একটা মোবাইলের মধ্যে বড় একটা গান দিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, জুড়ে বলি কথা, ঠিক কিনা? আমি দেখেন, আমি আমার মাস্টার ডিগ্রি হলো সোশিওলজির উপরে, সমাজনীতির উপরে, তাই আমি সমাজের কিছুগুলা ইম্প্যাক্টফুল কথা বলার চেষ্টা করি, যেগুলা সমাজের মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট। ওয়াজ মাহফিল যেভাবে ইম্পর্টেন্ট, অন্ততপক্ষে আমরা তো কিছু শিখে যেতে হবে, ঠিক কিনা? তাই এই যে ধীরে ধীরে আমাদের সমাজ থেকে, গ্রামগঞ্জ থেকে ধীরে ধীরে যে জিকির আজকালের একটা নূর, একটা এশ, একটা মহব্বত, সেই মহব্বতটি ধীরে ধীরে চলে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে পুরনো দিন, পুরনো মহব্বত, জিকির আজকাল করে করে যেভাবে তোমার মায়ার বান্দাগণ তোমার নৈকট্য লাভ করতে পেরেছে, না আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, চলেন আমরা দেরি না করে আমি যে টপিকের উপরে আপনাদের সঙ্গে কথা বলবো, ইনশাআল্লাহ আজিজ, আমি খুব মজবুত হয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য আমি প্রত্যেক সঙ্গে সঙ্গে আমার সাথে রাখি। কারণ হচ্ছে ওয়াজের মধ্যে যাওয়ার পরে আমার কাছে তো এমন কিছু জ্ঞান নেই, আপনারা যদি 2 ঘন্টা কথা বলার জন্য বলেন, আমি যদি এমনি এই দিক থেকে সেই দিক থেকে কথা বলি, এমনিতে সময় নষ্ট শেষ হয়ে যাবে। পরের দিন আপনারা অনেকে বলবেন, না এই সুর তো মোটামুটি ঠিক আছে, তবে উনি কি বলেছেন উনি জানেন, তাদের আমরা কিছু জানি না। আর আমি যদি তাফসীর ভিত্তিক কোরআন এবং হাদিসের একদম দৃষ্টি রেখে রেখে যদি কথা বলি, অন্তত পক্ষে আগামী কালকে বলবেন, না 2-4টি কথা উনি আমাদেরকে এই বুঝানোর শোনার চেষ্টা করেছে, আমরা শুনতে পেরেছি, ঠিক কিনা? আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, খুশি বানাই। এই মাস আসলে, এই দিন আসলে, 12 রবিউল আউয়াল আসলে মুমিনদের অন্তরের মধ্যে একটা খুশি খুশি যেন ভাব হয়, ঠিক কিনা? এই খুশিটা যতজনের অন্তরের মধ্যে ভাব হয়, এই খুশির অর্থ হলো উনি আশিকে রাসূল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের স্পেশাল রহমত প্রাপ্ত বান্দাদের মধ্যে একজন বান্দা, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আর যাদের এই মাস আসলে মনের মধ্যে খুশলি হয়, মনের মধ্যে এই বোরিং ফিল হয়, বুড়া বুড়া লাগে, খারাপ খারাপ লাগে, তাদের মনের মধ্যে শয়তানে প্রস্রাব করে রেখেছে। আল্লাহ তুমি আমাদের ওই ভাইদেরকে হেফাজত করে নাও, জুড়ে বলি আল্লাহুম্মা আমিন। এবারে বলেন, আমরা যে মিলাদ মাহফিল, আমরা যে এই মাস আসলে দয়াল নবীর গুণগান করি, আমরা যে খুশি করি, ফুর্তি করি, ঈদ বানাই, আমরা কোথা থেকে বানাই? দলিল লাগবে কি লাগবে না? দলিল হলো কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে বলেন, তারা যখন কোরআন পেয়েছে এবং ওয়া বিরহমাতিহি আপনাকে রহমত স্বরূপ পেয়েছে, সেটা পাওয়ার কারণে ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু, সেই জিনিস পাওয়ার কারণে তারা যেন খুশি বানায়
আর খুশিকে আমরা ঈদ বলি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রহমতকে কোরআন শরীফ রহমত না, রহমত তো বললে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত হলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমরা যে রহমত পেয়েছি এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাবিযালিকা ফালইফরাহু, তার জন্য এই রহমত পাওয়ার জন্য আপনারা সবাই মিলাদ পালন করো, উৎসব বানাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নবীর গুণগান করলে, এই নবীর মিলাদ মাহফিলের মধ্যে বসলে, এই নবীর পিণ্ডারের মধ্যে বসলে আপনার আমার জীবনের গুনাহগুলা কাটা আরম্ভ হয়ে যায়, আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে আমাকে সেই নিয়ত করে বসতে হবে, আপনাকে আমাকে ওযু সহকারে বসতে হবে, আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে বসতে হবে। কারণ কি, এই রাসূলের মর্যাদা কোন জায়গা থেকে শুরু করা যাবে না বয়ান করা, এবং কোথাও নিয়ে যে শেষ হবে সেটাও বলা যাবে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা মুবারক শুরুও নেই এবং শেষও নেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার জমানায়, উনার সময়কালে, উনার কিতাবের পণ্ডিতদের সম্মুখে, রাহিবদের সম্মুখে, খ্রিস্টান যে ইহুদি আছে, ইহুদি পাদ্রীদের সম্মুখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছিলেন যে আমার পরে আখেরি জামানার মধ্যে একজন নবী আসবেন, আপনারা যদি আমার উম্মতগণ সেই নবীকে যদি হায়াতে জিন্দেগিতে আপনারা যদি পেয়ে থাকেন, তাহলে সেই নবীর হাতে আপনারা হাত রেখে বয়ত গ্রহণ করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সময়কালের বিশিষ্ট পণ্ডিত মৌলানাদেরকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে আলোচনা করতেছিলেন। ওই সময় আলোচনা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ব্যাপারে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলে গিয়েছেন, বাবার ব্যাপারে বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের আজমত সম্পর্কে, মায়ের মর্যাদা সম্পর্কে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওনার কিতাবের মধ্যে উনি বলে দিয়েছেন, বাবার সম্পর্কে বলে দিয়েছেন, দাদার সম্পর্কে বলে দিয়েছেন। এই মাহফিলের মধ্যে হঠাৎ করে একজন পাদ্রী, একজন বিশাল বড় মৌলভী দাঁড়াইয়া বললেন, জামানার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর, আপনাকে একটা প্রশ্ন করি। যে প্রশ্নটি হলো, আপনি তো আমাদের নবী, আপনার চাইতেও বাড়িয়ে কি সেই নবী যে আগমন করবেন তিনার কি ইজ্জত? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে আমার পাদ্রীরা, রে আমার কিতাবের পণ্ডিতেরা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমার পরে যে মুহাম্মদ নামক নবীকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের উসিলায় যদি আমাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তোমার দরবারে আমি সন্তুষ্টি লাভ করব। তুমি বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা পাগল হয়ে গেল, আর বললেন আপনি এইভাবে দোয়া করেন যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের, নালাইন শরীফ মোবারকের উসিলায় যদি আল্লাহ কবুল করে নেয়, আপনি আল্লাহর দরবারে সন্তুষ্টি আপনি প্রকাশ করবেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমি আমরা তো মিলাদুন নবীর প্রোগ্রাম শুনি, রাসূলের দাদা, বাবা এবং মায়ের সম্পর্কে কম কথা শুনি। আমি এই যে প্রজন্ম যারা আছে এদের জন্য আমি একটু
প্রথম দিক থেকে শুরু করতে চাই, যেগুলো আমাদের বিলকুল দরকার আছে, ঠিক কি না? আমি এইভাবে শুরু করলে তো আপনারা বসে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান এবং আব্বু জানের ব্যাপারে, দাদা জান, দাদি জান, নানি জানের ব্যাপারে ইহুদিদের কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে কোট করে দিয়েছেন। জেনে বলি সুবহানাল্লাহ। আর বর্তমানের কিছু উলামায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে খুশি বানাইয়ে, মিলাদ বানাইয়ে তারা একটু খারাপ ভাবেন, তারা একটু লজ্জাবোধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর নামে তো মিলাদ করেছেন, তারা রাসূলুল্লাহর দাদি জান এবং নানি জান, আব্বু এবং আম্মি জানের ব্যাপারে মিলাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের পরিচয় দিয়েছেন ইহুদিদের কাছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কিতাবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার পরিচয়, মায়ের পরিচয় রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার এই হাল হকিকত হবে, আকাশের মধ্যে তারা নাজিল হইবে। ইহুদি পণ্ডিতরা এই ব্যাপারে খোঁজাখুঁজি করতে করতে তারা এক পর্যায়ে দেখলো যে পৃথিবীর আবহাওয়ায় বলে আবহাওয়াটি একটু শান্তশিষ্ট হওয়া আরম্ভ হয়েছে, তার মানে হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ইহুদি মানুষেরা যারা পথভ্রষ্ট হয়েছিল, সেই দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর পেয়ে তাদের অন্তরের মধ্যে হিংসা জন্মেছিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবারে আপনি নিজে নিজে চিন্তা করেন, রবিউল আউয়াল মাস আসলে, 12ই রবিউল আউয়াল আসলে যে উলামায়ে কেরামদের, যে সমাজের মানুষের মনের মধ্যে হিংসা ভাব জন্মিবে, তারা আজকের হিংসক নয়, তারা ইহুদিদের সঙ্গী সাথী। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমি কিতাব থেকে বলতেছি আমার প্রিয় ভাইরা, ইহুদি পণ্ডিতেরা তারা সবাই জানতে পারলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরের কুরাইশ বংশের মধ্যে আব্দুল মুত্তালিব, আব্দুল মানাফ, বনু হাশিমের খানদানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন। তারা যখন জানতে পারলেন, তারা সবাই মক্কা নগরের মধ্যে চলে আসলো। মক্কা নগরের মধ্যে আসার পরে 12 থেকে 14 জন গুন্ডা নিয়ে ইহুদি পণ্ডিতেরা চলে আসলো। আসার পরে চতুর্দিকে খবর দেওয়া আরম্ভ করলো। তারা খবর লাগাইতে লাগাইতে এক পর্যায়ে খবর নিল যে হযরত আব্দুল মুত্তালিবের ছেলে রাসূলুল্লাহর পিতা, যার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উনি দুনিয়াতে তাশরীফ এনেছেন। ওনার বর্তমান বয়স ছিল 17 বছর। ইহুদি গুন্ডারা তারা সবাই একত্রিত হইয়া কৌশল অবলম্বন করল, আমরা যদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে যদি দুনিয়া থেকে কতল করে দেই, তাহলে রাসূলের মিলাদ করবে না, জন্ম হবে না। আমার প্রিয় ভাইরা, সর্বপ্রথম মিলাদুল নবীর বিপক্ষে গিয়েছিল ইহুদিরা। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার সমাজের মধ্যে কিছু মানুষ আছেন বড্ড আড়ুয়া, কিছু মানুষ আছেন বোকা মানুষ, মিলাদ মাহফিলকে তারা বেদাত বলতে বলতে গুস্তাখি করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আম্মি আব্বারও মিলাদ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ইহুদি দালালেরা মক্কার নগরের চতুর্দিকে ঘোরাঘুরি আরম্ভ করলো, আর তারা তাল্লাশি নেওয়া আরম্ভ করলো। আব্দুল্লাহ কোথায় গিয়েছেন, কোন রাস্তা দিয়ে গিয়েছেন, তারা আব্দুল্লাহকে মেরে হত্যা করে ফেলবে। খবর নিলেন যে হযরত আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের নাম ছিল হযরত আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিবের ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 17 বছরের যুবক, শিকার করার শখ ছিল,
শিকার করার জন্য উনি মক্কা নগরের কিনারে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন। পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন হরিণ শিকার করবেন। তীর ধনুক যখন তিনি রেডি করলেন, এমন সময় দেখা যায় 12 থেকে 14 জন পাদ্রীরা তলোয়ার নিয়ে হযরতে আব্দুল্লাহর চতুর্দিকে ঘেরাও করে ফেলল। তারা হযরতে আব্দুল্লাহকে হত্যা করে দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে। আওয়াজ করে বলি না নাউযুবিল্লাহ। সেই দিন সেই জঙ্গলের মধ্যে আরো একজন ব্যক্তি ছিলেন শিকার করার জন্য। আরো একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জান। একজনকে আমি প্রশ্ন করি, যুবক ভাইরা, প্রত্যেকের কাছে 8,000 থেকে 20,000 টাকা পর্যন্ত একটা মোবাইল ফোন আছে। যে যুবক আমাকে বলে দিতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম কি, তাকে আমি 500 টাকা পুরস্কার দেব। বলেন, গুগলের মধ্যে কেউ সার্চ করবে না। কে বলবে? ছোট বাচ্চা হোক আর আপনারা যে পারে গুগলের মধ্যে সার্চ করে চলবে না। আমি কিন্তু ফেস রাইডার। দেখেন আমার সমাজের অবস্থা। আমি যদি বলি আর্জেন্টিনার প্লেয়ারদের নাম বলো, আমি যদি বলি রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালোরের এই যে আইপিএল এর টিম রয়েছে, সেই টিমের ক্যাপ্টেন মাস্টারের নাম বলো, ইউ বলে দিবে। দেখেন মিলাদুন নবী মাহফিলে সমাজের মধ্যে ফায়দা দিচ্ছে না লোক দেখাচ্ছে? ফায়দা দিচ্ছে। তারা সবাই মিলাদুন নবী মাহফিল যারা করেন তাদেরকে ঘৃণা করে তারা রাসূলুল্লাহ বংশের পরিচয় পর্যন্ত জানেন না। এমনও আছে না নাই? এমনও তো থাকবে আম জনসাধারণের মধ্যে। তাই এই যে মিলাদুন নবী উপলক্ষে আমরা যে মাহফিলটা আজকে এই আয়োজন করলাম, আমরা যে সুন্দর সুন্দর কথাগুলো শুনবো, আমাদের লাভ হবে না লস হবে? একটা চক্রীতে নারায়ে রিসালাত, এই চক্রী দিয়ে আমি তো আগে যেতে পারবো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। একটু শরম করে হলো তো যুবক ভাইরা, আওয়াজ দিয়ে তো বলো রাসূলুল্লাহ নানা জানের নামটা তো জানলে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শরমটা লুকানোর জন্য একটু জোরে বলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম ছিল হযরতে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু। আমার প্রিয় ভাইরা, সেই দিন জঙ্গলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জান হযরতে ওয়াহাব শিকারের মধ্যে ছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন ওনার সম্মুখে একটা যুবক। সেই যুবকের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারলেন যে সেই যুবক তো আমার বন্ধু, আমার ইয়ার হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে। আমি যদি আমার বন্ধুর ছেলেকে যদি রক্ষা করি না, আমার বন্ধুর সম্মুখে গিয়ে তো আমি চেহারা দেখাইতে পারবো না। হযরতে আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন 12 থেকে 15 জন 14 জন বডি বিল্ডার ফাইটার, ইহুদি ফাইটার আব্দুল্লাহকে দুনিয়ার মধ্যে তারা খতম করার জন্য তলোয়ার নিয়ে হাতিয়ার নিয়ে রেডি হয়েছে। হযরতে আব্দুল ওয়াহাব বলেন, আমি আমার জান্নাত থেকে আমার তীর ধনুক রেডি করার জন্য আমার হাত যখন আমি তৈয়ার করলাম যে আমি আব্দুল্লাহকে বাঁচাইতে হইবে আমাকে, আমি ওই 14 থেকে 15 জন ফাইটারকে, গুন্ডাদেরকে আমি দূর থেকে তীর দিয়ে নিশানা করে তাদেরকে আমি মেরে ফেলবো। হযরতে আব্দুল ওয়াহাব বলেন, কি ব্যাপার? আমি আমার হাত দিয়ে তীর ধনুক পর্যন্ত করতে পারি না, আমার হাতে তো আর কাজ করে না। হযরতে আব্দুল ওয়াহাব আরো বলেন, আমি মনে মনে ভাবলাম আমি যদি সেই জায়গার মধ্যে যেতে না পারি, অন্তত পক্ষে আওয়াজ করি, আব্দুল্লাহ তো বুঝতে পারবে ওনার চতুর্দিকে গুন্ডা বাহিনী, উনি তো দৃষ্টি হরিণের উপরে দিয়ে আছেন। হযরতে আব্দুল ওয়াহাব বলেন, আমি আওয়াজ দিতে পারি না। আবার উনি বলেন, আমি মনে মনে ভাবলাম
আমার ঘোড়াকে যদি আমি বেত্রাঘাত করি, ঘোড়া নিয়ে তাড়াতাড়ি আব্দুল্লাহর কিনারে গিয়ে আমি আমার বন্ধু আমার ইয়ার হযরতে আব্দুল মুত্তালিবের ছেলে হযরতে আব্দুল্লাহকে তো সাহায্য করব, কিন্তু হযরতে ওয়াহাব বলেন আমার ঘোড়া সেদিন কাজ করে না, আমার ঘোড়ার সেদিন পায় ও কথা বলে না। এমন সময় ওই গুন্ডারা হযরতে আব্দুল্লাহকে মারবে। ওই সময় দেখা যায় আসমান থেকে নতুবা জমিন থেকে হঠাৎ করে বিশাল বড় একটা বাঘ এসে ওই 10 থেকে 15 জন গুন্ডাদেরকে দংশন করে মেরে খেয়ে ফেলল। জোরে বলে সুবহানাল্লাহ। বর্তমানে কিছু মৌলবীরা কিছু মৌলানারা বলেন রাসূলুল্লাহ আম্মাজান আব্বাজান জাহান্নামী, ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মোবাইলের বিশাল বড় বড় শেখদের থেকে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবে। ওনারা দলিল দেন রাসূলুল্লাহর মাও জাহান্নামী, রাসূলুল্লাহর বাবাও জাহান্নামী। জোরে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা বলেন তো দেখি, জাহান্নামী মানুষের ঘরে কি আখিরি জামানার পয়গম্বরের জায়গা হবে? কখনো হবে না। তারা কিভাবে করে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে মোহর করে দেওয়া হয়েছে হেদায়েতের নূর, আশিকের রাসূলের নূর তাদের অন্তরের মধ্যে জায়গা দিবে না। কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, মসজিদের বাইরে যাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাসূলের মহব্বত নিয়ে একটা যদি আমল করি আপনি আমি, সেই আমল করবে মুমিনে, আর আমলের ফল পাওয়া যাবে আল্লাহর আরশের মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। কি আপনারা কথা বলেন না? শেষ করে দেব নাকি? শেষ করে দেব নাকি? আমার যুবক ভাইরা একটু সম্মুখে আসো, আমাকে একটু সাহায্য করো না। একটু দূরে চলে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহর দোস্ত নূর নবীজি জগত করলেন উজালা। আল্লাহর দোস্ত নূর নবীজি জগত করলেন উজালা। হায়রে পাক জবানে পড়লেন নবী লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা জঙ্গলের মধ্যে নাজারাটা দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা জান, মানে হুজুরের আম্মা জান, যার নাম হযরতে, সবাই বলি হযরতে আমিনা, সবাই বলি হযরতে আমিনা। আরেকবার বলি হযরতে আমিনা। আমানত ওয়ালি, আহা, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীদেরকে যার ব্যাপারে মিলাদ করেছে, বলে দিয়েছে, আলোচনা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, হযরতে আব্দুল্লাহ এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জান মনের মধ্যে চিন্তা আসলো, এটা কোন যুবক? এত বিশাল বড় বড় গুন্ডারা আক্রমণ করলো, হঠাৎ দেখে একটা বাঘ এসে ওই গুন্ডাদেরকে ধ্বংস করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জান হযরতে ওয়াহাবের মনের মধ্যে ওনার মেয়ের কথা স্মরণ পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে যে আলোচনা শুনলেন, যদি এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, এই মাহফিলটা যদি আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ হয়ে যায়, আপনার আমার জীবনের মধ্যে আশাটাও কামিয়াব হয়ে যাবে, আর জান্নাতের মধ্যে যেতেও দেরি হবে না, কবরের মধ্যে রাখতে দেরি হবে, রাসূলুল্লাহ তার কুলের মধ্যে উঠাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার একটু দলিল দেই, রেকর্ড হচ্ছে, অনেক কমেন্ট থাকবে, হুজুর খালি কিসসা কাহিনী বললা, দলিল দিলা না, ঠিক কি না? এগুলা কিসসা কাহিনী না, এগুলা দরকার আমার সমাজের প্রত্যেক যুবক যুবতীর জন্য। এই ব্যাপারে জ্ঞানটা রাখা একবারে দরকার। প্রিয় ভাইরা শুনেন, আপনাদের সম্মুখে একটু আগে আমি আলোচনা করেছি, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমার পয়গম্বর আরবি, আপনাকে দুনিয়ার জমিনে আমি গওয়াহ বানিয়ে, সাক্ষী বানিয়ে পাঠাচ্ছি, সাক্ষী বানিয়ে পাঠাইলাম। শাহিদা, শাহিদ দেখবে শোনো, সাক্ষী। এবারে একটা ফেস লাগাই কথা আমি আপনাদের সম্মুখে বলি, আল্লাহর নাম, আল্লাহ কয়জন? একজন। আপনি কি দেখেছেন? আমি কি দেখেছি? কোন নবী কি দেখেছেন? কোন নবীগণ দেখেননি, একমাত্র রাসূলুল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহ রাসূল, উনাকে তিনি সাক্ষী বানিয়ে পাঠিয়েছেন। তার মানে হলো, ও আমার বন্ধু, জান দুনিয়ার জমিনে গিয়ে বলেন, আমি আল্লাহ এক এবং আমি আল্লাহর ইবাদত করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলার আগে যেতে হবে মদিনায়, মদিনার থেকে কানেকশনটা লাগিয়ে যেতে হবে আল্লাহর কাছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে শুনেন, এই যে আমি আপনাদের সম্মুখে শাহিদ বললাম, সাক্ষী বানিয়ে পাঠিয়েছেন। শাহিদ শব্দের সামান্য তাফসীরের ব্যাখ্যা আপনাদেরকে দেই। সাক্ষী কাহাকে বলা হয়? যদি কোন একটা মাঠের মধ্যে কোন, যদি এইভাবে বলি বুঝতে সুবিধা হবে, কারণ আমার কথাগুলো খুব অ্যানালাইসিস মূলক থাকে, চিন্তা করি আমি বলতেছি। কোন এক জায়গার মধ্যে যদি একটা ঘটনা হয়, সেই ঘটনার যিনি সাক্ষীদাতা হবেন, উনি ঘরের মধ্যে থেকে থেকে সাক্ষী দিতে পারবেন। ঘটনাস্থলে উনি দাঁড়িয়ে নিজ চোখকে যা দেখবেন তা সাক্ষী দেবেন, আর তা সাক্ষী বিচারপতির কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, শাহিদা, আমি আপনাকে সাক্ষী স্বরূপ পাঠিয়েছি। বন্ধু, গিয়ে বলেন না আমি আল্লাহ এক, আমার নাম আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনারা আশিকের কান দিয়ে তো শুনতেছেন, জি? কারণ হচ্ছে দেখেন, এই তো টাউনের মধ্যে অনেক সময় গিয়েছে 10 থেকে 15 মিনিট, ওযু করে 10টা মিনিট সময় নেই যে তার একটু বসে বিশ্রাম করে তারপরে মাহফিল করব। যাই হোক, শুনেন, বলতেছিলাম শাহিদের তাফসীর আরো একটি হলো, উনার সাক্ষী দেওয়া হবে যিনি যে জিনিস কান দিয়ে শুনেছেন, চোখ দিয়ে দেখেছেন, উনাকে সাক্ষী নেওয়া হবে উনার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সাক্ষী স্বরূপ পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিকে তাকান সবাই, আল্লাহ পাক আমাকে এমন মুজিজা দান করেছেন, আল্লাহ পাক আমাকে এমন মায়া করেছেন, সমস্ত পৃথিবীর মধ্যে যা হয়েছিল, যা হচ্ছে, যা হবে, সব কিছু কোন মানুষ যদি তার নিজের হাতের তালুর দিকে যদি তাকায়, তার হাতের মধ্যে যদি সরিষার দানা থাকে, যেভাবে সরিষার দানার প্রত্যেক দিক সে দেখতে পাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা মায়া করেছেন, এমন রহমত দিয়েছেন, পৃথিবীর
মধ্যে যা হয়েছিল, যা হবে, যা হচ্ছে, প্রত্যেক কিছু আমি রাসূল আমার নিজ কুদরতি কান দিয়ে শুনতে পাই এবং দেখতে পারি। দেখবেন মদিনার থেকে আমরা এই জায়গার মধ্যে যে মিলাদুন নবী মাহফিল বানাচ্ছি, মিলাদ সম্পর্কে আলোচনা করতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কান দিয়ে শুনতেছেন এবং দেখতেছেন। শুধু তা নয়, আমাদের এক একজনের পরিচয় মদিনার মধ্যে থেকে থেকে রাসূলুল্লাহ নিজ চক্ষু মোবারক দিয়ে নিজ কান দিয়ে দেখতেছেন, শুনতেছেন। দিলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত তার মানে হলো আপনি যে বসেছেন, আমি যে এসেছি, আমাদের সবাই এর পরিচয় বর্তমানে মদিনা শরীফের মধ্যে হুজুরের কাছে চলে গিয়েছে। দিলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মতো গোলাম, আপনার মতো গোলামের যদি একবার পরিচয়, একবার দৃষ্টি যদি দয়াল নবীর চোখের সামনে কে যদি দয়াল নবীর চোখ মোবারক সম্পর্কে যদি একটাবার চলে আসে, একটাবার যদি চলে আসে, এই জমিনের মধ্যে আমাদের আশাটা কামিয়াব হয়ে যাবে, লাভবান হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যুবক ভাইরা কি বুঝো, এখনো যদি উনি ফুটবল মাঠের মধ্যে বল কিক করেন, আমার বিশ্বাস গুটকা যারা খান তাদের থেকে ওনার স্পিডটা বেশি হবে। আল্লাহ ওনাকে হায়াত দান করুন। সকলে বলি আমিন। ওনার মনের চেতনা দেখেছেন, আবেগ দেখেছেন। এত বিশাল বড় কথা বললাম যে এই জায়গার মধ্যে যে মাহফিল হচ্ছে, সেই মাহফিলের দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের মধ্যে উঠে বেশে। সম্মানিত হাজিরিন, এবারে প্রমাণের তো দরকার যে রাসূলুল্লাহ তো ১,৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে। আমাদেরকে কিছু সংখ্যক উলামায়ে কেরামরা বলেন যে ১২ই রবিউল আউয়াল মাস আসলে আপনারা খুশিতে মিলাদ উদযাপন করেন। ওনার তো ওফাত হয়েছে, তাহলে তোমরা কাদাকাটি করো না কেন? এই জায়গার মধ্যে ফেস আছে না নাই? আমি 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 প্রত্যেক দরানার উলামায়ে কেরামদের ছাত্র। আমার দেওবন্দি উলামায়ে কেরামদেরও আমি ছাত্র, রামপুরি উলামায়ে কেরামদেরও আমি ছাত্র। আমি প্রত্যেক উলামায়ে কেরামদের আমি ছাত্র। কিন্তু একটু চেষ্টা করতেছি যে আপনাদের সম্মুখে কি কোনো কিছু দেওয়া যায়। এবার একটা আমি প্রমাণ দিচ্ছি। ওনারা যে প্রশ্ন করেন যে এই দিন ওফাতের তারিখ যে উনি এই দিন দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাহলে তো একটু ক্রন্দন করা দরকার। আপনারা ক্রন্দন করেন না কেন? এবারে নেন বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। কি নাম বললাম? নাম বলো হযরত আনাস। কি নাম বললাম? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। জুড়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ার সাহাবীরা, আমার আগে এবং আমি পর্যন্ত যত নবীগণ এসেছেন, প্রত্যেক নবীকে একসাথে আম্বিয়া বলা হয়। আম্বিয়া হচ্ছে প্লুরাল নাউন, এটা সিঙ্গুলার নয়, বহু বচন। প্রত্যেক নবীগণ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবীগণ নিজ নিজ কবরের মধ্যে হায়াতি, হায়াবান, হায়াতের অবস্থায়, জিন্দা অবস্থায় জুড়ে বলি সুবহানাল্লাহ। কি করতেছেন ইয়া রাসূলুল্লাহ? ইউসাল্লুন, নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে উনারা যে বলেন এই দিন তো দুনিয়া থেকে উনি তশরিফ নিয়ে গিয়েছেন, উনার তো মওত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কাটাকাটি কেন করো না? আমি তো মওতের কোনো দলিল পাই নাই। আমি তো পেয়েছি আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ হায়াতে জিন্দেগিতে কবরের মধ্যে আছেন। আমার নবী
জিন্দা নবী আমি আবার মুর্দা বলে কেন আমি ক্রন্দন করব? জুড়ে বলি না সুবহানাল্লাহ। এর জন্য আমরা মিলাদুন নবীর বারে আসলে আমরা খুশি মানাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার থেকে বলেছি না দলিল দিয়ে বলেছি? যদি একটা হাদিস কোন মানুষ যদি অস্বীকার করে সে কি আর মুমিন থাকবে? তাইলে যাও আপনি সর্বপ্রথমে এই দলিলটিকে খণ্ডন করো, তারপরে আপনি মিলাদুন নবী মাহফিল বন্ধ করো। জীবনে পারবে না। ওয়া ফাআলা লাকা যিকরা। বন্ধু বন্ধু তোমার আপনার সম্মান আপনার রেসপেক্ট আমি আল্লাহ বিশ্বের মধ্যে নয়, আমি আল্লাহ আল্লাহই যত জায়গার মধ্যে আছে থাকবে ছিল প্রত্যেক জায়গার জন্য আমি আপনাকে করে দিয়েছি। আমি আল্লাহ যত জায়গার আল্লাহ আপনি নবী তত জায়গার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দলিল পেয়েছেন? ভালো লাগতেছে? আচ্ছা, এবারে চলে হযরত আব্দুল ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখলেন। হযরত আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে একটু আওয়াজ একটু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানের কাছে হযরত আব্দুল্লাহকে নিয়ে হযরত ওয়াহাব চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানের কাছে যাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিবকে হযরত ওয়াহাব বলতেছেন, রে আমার বন্ধু আব্দুল মুত্তালিব, খানা কাবার সরদার, খানা কাবার মুত্তালিব আপনার ছেলে হযরত আব্দুল্লাহ তো যৌবনকালে পা দিয়েছেন, উনি তো যুবক হয়ে গিয়েছেন, উনাকে বিবাহ দেওয়া হয় না কেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, বন্ধু ওয়াহাব, আমার ছেলে হলো গোটা কুরাইশের মধ্যে সর্বোচ্চ মাত্রার সুন্দর, সর্বোচ্চ মাত্রার স্টাইলিশ ছেলে, সর্বোচ্চ মাত্রার স্ট্যান্ডার্ড ছেলে। এই ছেলেকে বিবাহ দেওয়ার জন্য তার মতো করে তো অন্য একজন পাত্রীও দরকার। হযরত আব্দুল ওয়াহাব সঙ্গে সঙ্গে বললেন, খানা কাবার মুত্তালিব পাত্রী খোঁজানোর দরকার নাই, আমার মেয়ে তো আছে যার নাম আমেনা। ফিরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার সমাজের মধ্যে ছেলের বাবা মাকে যেতে হয় মেয়ের বাড়িতে, কিন্তু এখানের মধ্যে মেয়ের বাবা চলে এসেছেন ছেলের বাড়িতে। ফিরে বলে সুবহানাল্লাহ। আর সেই ছেলের বাবাকে কিছু উলামায়ে কেরামরা জাহান্নামী বলে। আল্লাহ তুমি বড্ড এই যে আড়ুয়া টাইপের কিছু কিছু আলিম রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি শ্যাম করার জন্য হেদায়েত দান করো। দিনে বলি আমিন। এবারে বললেন, বন্ধু আমার তো মেয়ে আছে আমিনা, আমানত দাও। সেই জমানার মধ্যে মেয়েদেরকে বাঁচানো যেত না, কিন্তু হযরত আমিনা জীবিত ছিলেন। মক্কা অলিতে গলিতে হযরত আমিনার সম্পর্কে চর্চা ছিল যে হ্যাঁ যুবতীরা তোমরা আমিনার মতো হও না কেন? আমিনা ভালো ছিলেন, আমিনার চরিত্র ভালো ছিলেন, উনি খুব সৎ চরিত্রবান একজন যুবতী ছিলেন। হুজুরের আলী জান হযরত আব্দুল ওয়াহাব বললেন যে বন্ধু আমার মেয়েকে আমি আপনার ছেলের সাথে বিবাহ দিতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইরা, কথা লম্বা না করে আমি শর্টকাট করে বলি, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মি জান এবং আব্বু জানের বিবাহের দিন ধার্য হয়ে গেল। বিবাহের রাতটা ঠিক করা হলো, বিবাহের দিন ধার্য করা হলো। এবারে শুনেন ছোট ছোট কচি কচি বাবারা, কচি কচি আমার মনারা, ছোট ছোট ভাইরা, যুবক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এবং আব্বা জানের বিবাহ হয়েছিল বৃহস্পতিবার রাত্রি, যাহাকে
শুক্রবার রাত্রি বলা হয়, জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মধ্যে একজন পাত্র পাত্রীর বাবা মা সাল্লিসের মধ্যে বসার সঙ্গে সঙ্গে রবিবার দেখে দেখে দিনগুলো ঠিক করেন, তারপরে আমি আমাদের বাড়ি করে দৌড়াইতে দৌড়াইতে একটা বাবা সন্তান জন্ম নেয় না, ঠিক কিনা? ঠিক কিনা? ও প্রিয় ভাইরা রে শুনেন, ও বাবাজিরা শুনেন, যদি বিবাহর দিন ধার্য করতে হয় বৃহস্পতিবার ধার্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এবং আব্বা জানের বিবাহ হয়েছিল শুক্রবার রাত্রি, বৃহস্পতিবার দিনগত রাত্রিতে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আরো এগিয়ে যাব না, চাইবো না, ইয়া আল্লাহ হুজুর কবে তো দোয়া করেছে তো না বেশ সময় দিব। ঠিক আছে, হবে আপনাকে প্রথম পেয়েছেন মানুষ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মু এবং আব্বুর বিবাহ হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আমার জীবনের মধ্যে সর্বপ্রথম এত সুন্দর যুবক সর্বপ্রথম দেখেছি আমার স্বামী জান্নাত হযরত আব্দুল্লাহ। এই রাত্রিটি আমি যাপন করার পরে শুক্রবার দিন সুবহ সাদিকের সময় ঘুম থেকে আমি উঠলাম। উঠার পরে আমার শরীরের মধ্যে এমন হালকা হালকা মিষ্টি মিষ্টি ভাব আরম্ভ হয়ে গেল। আমার শরীরের মধ্যে একটা মিষ্টি আম্বরের চাইতে আরো খুশবুদায়ক একটা ঘ্রাণ থেকে আমার নাকের ছিদ্র দিয়ে ভিতরে ঢোকা আরম্ভ হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমি যখন গিরিপথ দিয়ে আমি যখন কুয়ার মধ্যে জল আনতে যাই, জল আনতে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার পা মুবারকের নিচে বিশাল কঠিন কঠিন পাথর যখন আমার পা মুবারকের নিচে পড়ে, আমার পায়ের পাড়া পায়ের চাপ পড়ার সঙ্গে সঙ্গে ওই পাথরগুলা মোমের মতো গলে গলে তুলা হইয়া যাওয়া আরম্ভ হয়েছে। বলে সুবহানাল্লাহ। হযরত আমিনা ভয় পেয়ে গেলেন। আমার স্বামীর সঙ্গে শুধু আমি একদিন থাকলাম, এত পরিবর্তন কিসের জন্য? উনি আরো বলেন, আমি যখন কুয়ার মধ্যে জল আনতে যাই, গিরিপথ পাহাড়ি এলাকার আশেপাশের মধ্যে যত বকরি ছিল, যত জন্তু জানোয়ার ছিল, প্রত্যেক জন্তু জানোয়ার আমার পিছনে পিছনে সারি বেঁধে বেঁধে আমার পিছনে পিছনে তারাও আমার সঙ্গে হাঁটাহাঁটি আরম্ভ করলো। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গেলেন। রাত্রি বেলায় এক পর্যায়ে তিনি ঘুমাচ্ছিলেন। ঘুমের পরে হঠাৎ করে দেখেন একজন বৃদ্ধ মানুষ, হযরত আব্দুল মুত্তালিবের চেহারাওয়ালা একজন মানুষ এসেছেন। স্বপ্নের মধ্যে একজন বৃদ্ধ মানুষ এসেছেন। উনি এসে বলতেছেন, মা আমিনা, তুমি ভয় পেও না। উনি বললেন, আমি ভয় পাওয়ার আগে আপনার পরিচয় দাও, আপনি কে, আমার স্বপ্নে এসেছেন? এই বৃদ্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, আমি আর কেউ নই, আমি হলাম মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার মা বিশাল বড় বড় সাপ স্বপ্নে দেখে, বাঘ স্বপ্নে দেখে, কিন্তু আমার রাসূলের আম্মা জান হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আমি আপনি এই নবীর মিলাদ মাহফিল উদযাপন করব রাতে, তার কর্ম সমাজের উলামায়ে কেরামরা কিভাবে আল্লাহ রাসূলের মাকে জাহান্নামী বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। জুড়ে বলি আমিন। তো হযরত আব্দুল মুত্তালিব, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত আমিনা বলতেছে, আমি দেখতেছি আমার শ্বশুরের চেহারা বলে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার শ্বশুরের চেহারা মুবারকের মতো, কাঁধগুলা উঁচু উঁচু, চুপগুলা সুন্নতি চুপ, কালো কালো, এত সুন্দর মানুষ, এত হ্যান্ডসাম মানুষ
আমাকে বললেন মারে তুমি ভয় পেও না, তোমার কাছে সেই দিন রাত্রিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পেছনে মোবারক থেকে ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের নূর মোবারক আপনার রেহেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আখেরি পয়গম্বর চলে গিয়েছেন আপনার রেহেমের মধ্যে, আল্লাহ পাক হেফাজতের কুঠার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা না উনি আর ভয় পেলেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ওনার মায়ের রেহেম মুবারকের মধ্যে 6 মাসের রেহেমের মধ্যে 6 মাসের যখন ছিলেন তখন ওনার আব্বা দুনিয়া থেকে চলে গেলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মক্কা নগরে একটা রেওয়াজ ছিল, যে রেওয়াজটি ছিল যে একজন মহিলার স্বামী মারা যাওয়ার 1 বছর পর্যন্ত ওনাকে সুখাহত থাকতে হতো। 1 বছর পর্যন্ত ওনাকে সুখ পালন করতে হতো। তো হযরতে আমিনা জীবন থেকে শুধু 6 মাস সঙ্গী নিয়ে বসবাস করার পরে 6 মাসের কালে চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরতে আমিনা শ্বশুরের খেদমত করার জন্য যখন মক্কার গিরিপথে চলাফেরা করতেন পুরো সময় কোনো জিনিস আনার জন্য, ওই সময় তায়েফের মধ্যে বিশাল বড় বাজার বসত। বিশাল বড় বড় বিজনেসম্যানরা ব্যবসায়ী মানুষেরা কাফেলা নিয়ে বাজারের মধ্যে যাওয়ার সময় এই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু গর মোবারকের যে গিরিপথ, এই পথ দিয়ে যখন তারা অতিবাহিত হতো, ওই সময় নাকের মধ্যে একটা সুঘ্রাণ তারা নাকের ছিদ্র দিয়ে তাদের ভিতরের কলিজা পর্যন্ত ছুঁয়ে যেত। জুড়ে বলি সুবহানাল্লাহ। এইরকম অনেক দিন হতে লাগলো। এক পর্যায়ে কুফারে বিশাল বড় বড় নামি দামি মানুষেরা তাল্লাশি লাগাইল অন্যান্য স্ত্রী লোক দিয়ে, যে আমার মনে হয় এই ঘরের মধ্যে তো তারা 3 জন আছেন, একজন আব্দুল্লাহর বিবি, আরেকজন হযরতে আব্দুল্লাহর বাবা মা। এবারে আমি বলি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জানের নাম কি? সকলে বলি, যে পারবেন 500 টাকা ইজিলি নিয়ে নাও, তাড়াতাড়ি নাও। ও আপনারা বন্ধ করেন নাই না দেবো ভাই আছে এটা কি আছে দিয়েছে মাশাআল্লাহ বহুত আছে, নিয়ে নাও। যে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের নাম মা হালিমা না হয় না, কি একটু চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চেষ্টা করেছেন ওনার জন্য একটা তাকবীর, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের নাম ছিল হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি জানের নাম। তো 3 জন মানুষ এই ঘরের মধ্যে, আর তো কেউ নেই, তাহলে কে স্কুল ব্যবহার করে? মক্কা নগরের স্ত্রী লোকেরা তারা তালাশি লাগিয়ে বুঝতে পারলো যে হযরতে আমিনা যে গিরিপথ দিয়ে চলাফেরা করে সেই পথের মধ্যে যেন কে যেন সুগন্ধি দিয়ে পথটাকে গিরিপথটাকে পকেট করে রেখেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মক্কা নগরের বিশাল বড় বড় বিজনেসম্যানরা একত্রিত হইয়া হযরতে আব্দুল্লাহ দরবারে আমিনা রাদিয়াল্লাহু আনহা বিপক্ষে নালিশ করতে চলে আসলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবারে শুনেন আশিকের খান দিয়ে তারা সবাই এসে বলল, কিছুদিন আগে আপনার ছেলে যুবক ছেলে চলে গিয়েছে, আপনাকে একটা আমরা নালিশ করতে চাই। হযরত আব্দুল মুত্তালিব বললেন, নালিশ করার দরকার নেই, কি কথা হয়েছে বলেন। আমার মন ভালো নয়, আমার মন ভালো নয়, আমার পুত্রবধূর মুখের দিকে তাকানোর পরে আমার কলিজা আমি আর ঠান্ডা করতে পারি না। আমার ঘর থেকে আমার এত যুবক ছেলে চলে গিয়েছে, রে মক্কা নগরী আপনারা কি বলবেন তাড়াতাড়ি বলেন। ওই সময় মক্কা নগরের মানুষেরা বলল, রে আব্দুল্লাহ আপনার কাছে আমরা একটা কথা বলতে চাই।
আপনার যেহেতু পুত্র দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনার পুত্রবধূকে এক বছর পর্যন্ত সুখ পালন করার দরকার ছিল। উনি কোন পালক কাপড় পরিধান করতে পারবে না, কোন সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাহলে উনি কেন সুগন্ধি লাগাইয়া লাগাইয়া মক্কার গিরিপথে চলাফেরা করেন? জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে স্ট্রেঞ্জ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আর বললেন, না না, আমার ঘরের মধ্যে আমার যে পুত্রবধূ এনেছি, আমার পুত্রবধূ এমন কাজ করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই চলে যাও, আগামী কালকে তোমরা সবাই চলে আসো, রাত্রিবেলা আমার স্ত্রীর সাথে কথা বলে আমি এই ব্যাপারে একটু দেখা দেখি করব। সঙ্গে সঙ্গে রাত্রি হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব ওনার স্ত্রী হযরত ফাতিমাকে ডাক দিলেন। হযরত ফাতিমা এসে বললেন, হুজুর কি হয়েছে, কিসের জন্য আপনি ডাকলেন? হযরত আব্দুল মুত্তালিব বললেন, রে ফাতিমা রে আমার স্ত্রী, আমার পুত্রবধূকে একটু প্রশ্ন করো। মক্কার একটা রেওয়াজ হলো, মক্কা নগরের নিয়ম হলো, স্বামী মারা যাওয়ার 1 বছর পর্যন্ত সুগন্ধি ব্যবহার করতে পারবো না স্ত্রী। কিন্তু আমার পুত্রবধূ কেন সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করে? আমার পুত্রবধূর ব্যাপারে আমার কাছে নালিশ এসেছে। সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা বললেন, না না, এরকম জঘন্যতম কাজ আমার করতে পারবে না, এরকম জঘন্যতম কাজ আমার পুত্রবধূ করতে পারবে না। আমার কাছে এমন কোন সাহস নেই, আমি একা যেতে পারবো না আমার বউয়ের কাছে। চলেন আমরা দুজন একত্রিত হইয়া আমাদের আদরের পুত্রবধূর কাছে চলে যাই। বলি না সুবহানাল্লাহ। কত না ইজ্জত উনারা দিতেন এবং পুত্রবধূ থেকে কত না ইজ্জত পেতেন। কিন্তু সমাজের মধ্যে আমার ভাইরা এমনও, আমার বোনদেরকে আনেন, এমনও মানুষ সমাজের মধ্যে থাকেন, শ্বশুরের সম্মুখে তারা বড় মোবাইল এবং মাথার উপরে এই চাদরটা খুলে দিয়ে মাথার কাপড় ফলাইয়া তারা চলাফেরা করে। এমন আছে না? কিসের জন্য? আপনার আমার বোনের জন্য। বিবাহ প্রথম দিন রবিবারে দিয়েছি, ঠিক কিনা? যদি বৃহস্পতিবারে বিবাহটা হয়ে যেত, আমার মনে হয় সেই বরকতের উসিলায় এরকম বেয়াদবিমূলক কাজ আর হতো না। এই মাসলাগুলো পেয়েছে কত স্বামীর মধ্যে আছে। আল্লামা আবিদিন শামী রাহিমাহুল্লাহ ওনার ফতোয়ার স্বামীর মধ্যে উনি লিখেছেন যে সুন্নাত হলো বৃহস্পতিবার দিন প্রতি রাত বৃহস্পতিবার দিনে বিবাহ দেওয়া, শুক্রবার দিনে বিবাহ দেওয়া, শুক্রবার দিনে বিবাহ দেওয়া, এটা হচ্ছে সুন্নাত। সম্মানিত হাজিরিন, দুজন একত্রিত হইয়া হযরত আমিনার ঘরের মধ্যে গেলেন, গিয়া বললেন, মারে আমরা কি আসবো? বলে সুবহানাল্লাহ, শ্বশুর কি ইজ্জত দিতেছেন। হযরত আমিনা সঙ্গে সঙ্গে বললেন, আব্বা আসবো কেন, আসেন। উনি আসেন বলে ঘরের দরজার একটা কোণার মধ্যে গিয়ে এই মেটুরের মধ্যে দাঁড়িয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব বললেন, মারে মনের মধ্যে যদি কোনো কিছু নেন না, তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। ফাতিমাও বললেন, মারে যদি দুঃখ নেও না, তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। হযরত আমিনা বললেন, আব্বা আপনার জন্য আমি আমিনার কলিজা পর্যন্ত বিলীন করে দিতে পারি, দুঃখ নেওয়ার দরকার নাই। আপনারা তো আমার মাই বাবা, আপনারা বলেন কি প্রশ্ন করবেন? হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান হযরত ফাতিমা বললেন, মারে তোমার ব্যাপারে নালিশ এসেছে। মক্কার গিরিপথ দিয়ে চলাফেরা করার সময় তুমি কেন শরীরের মধ্যে আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করে ঘরের বাইরে রেখে যাও? এই সময় হযরত আমিনা বললেন, আব্বা ও মা, এরকম কাজ আমি করতে পারি না।
অনেক দিন থেকে আমার সাথে অনেক ঘটনা হচ্ছিল, আমিও বলার মতো সাহস পাইনি। আজকে যেহেতু একটু মৌকা পেয়েছি, আমি আমার মনের মধ্যে অনেক কথা লুকাইয়া রেখেছি, যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই। যে বলে সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুসলিম বলেন, ওমা কি ব্যাপার, আপনার কাছে অনেক কথা আছে। উনি ভাবছেন যে মক্কার লোকেরা হয়তো সরকারিত দুষ্টামি করেছে। সঙ্গে সঙ্গে হযরত আমিনা বললেন, আব্বা আমি যখন এই আমার ঘর দিয়ে আপনার ঘরে কোন সময় কলসির মধ্যে বর্তনের মধ্যে যে সময় জল থাকে না, আমি যখন জল আনতে যাই, কুয়ার মধ্যে যাওয়ার পরে আমার রেহেমের মধ্যে তো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন তো দিবে, আপনার একজন বংশধে আছে, উনি তো 7-8 মাস হয়ে গেছে। আমি কুয়ার মধ্যে যাওয়ার পরে কুয়ার থেকে জলগুলা উঠানোর দরকার পড়ে না। আব্বা অচল মুছে গেলি জলগুলা কুয়ার উপরের দিকে উঠতে থাকে দিলে বলে আরো একটু কথা বলতে চাই। শুধু তাই নয়, আমি যে সময় মুখ হাত ধুয়ে কোন সময় যখন থুতু মোবারক জমিনের মধ্যে আমি ফেলি, ওই থুতু মোবারক থেকে এমন সুগন্ধ আমার কাছে চলে আসে, আব্বা আমার মনে হয় থুতু নয়, আমার থুতু দিয়ে যেন মিশকে আম্বর আমি ফেলেছি। ধরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা বলেন, সর্দার আমিও একটা কথা আপনাকে বলতে চাই। ধরে বলি সুবহানাল্লাহ। উনি বললেন, আপনারও কথা আছে। সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা বললেন, আমার পুত্র যখন গোসলখানার মধ্যে গোসল করতে যায়, ও যখন গোসল করে চলে আসে, আসার পরে আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, সর্দার সেই মালিকের কসম, যে মালিকের হাতের মধ্যে আমার জান, আমার মান ইজ্জত, গোসলখানার মধ্যে থেকে আমার পুত্রবধূ গোসল সেরে বাইর হওয়ার পরে আমি যখন গোসলখানার ভিতরে ঢুকি, আমার মনে হয় কে যেন সমস্ত বাথরুমকে গোসলখানাকে আতর দিয়ে সুগন্ধি দিয়ে এই মাত্র প্যাক করে রেখেছে। গোসলখানার থেকে আমার বাইর হওয়ার মনে পড়ে না। বলে বলি সুবহানাল্লাহ। আর 2 টাকা শিক্ষিত মাওলানারা কিভাবে বলেন, রাসূলুল্লাহ আম্মা জান জাহান্নামী, আব্বা জান জাহান্নামী। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিব বলেন, তাই নাকি? হযরত আব্দুল মুত্তালিবের চক্ষু মুবারক দিয়ে ধীরে 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 জল টপ টপ করে পড়া আরম্ভ হয়ে গেল। ধীরে বলি সুবহানাল্লাহ। আর একটু সামনে যাব না, শেষ করে দেব। বর্তমানে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আমার লস্কর মাইট হাউস সাহেব সব কিছু জানেন। কালকে আমার কোথায় প্রোগ্রাম আমি তো বলতে পারছি না। হ্যাঁ, তো ওনাকে স্পেশাল ধন্যবাদ। ওনার এই মিক্সার রাখার কারণে সবাই লম্বা কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগতেছে। এবারে শুনেন, আরেকটু সম্মুখে যাই, যাব নাকি? এই যে জিকির হচ্ছে দুনিয়ার জমিনে সর্বোচ্চ জিকিরের মধ্যে একটা জিকির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানদানের পরিচয় ছোট ছোট সুনামীদেরকে দেওয়া। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্মান নিজে ওয়াজ করেছে, ওই পরিচিত যদি সম্মানগুলো আমরা আলোচনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আকারে খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায়, জীবনের আশাটা আমাদের সার্থক হয়ে যাবে। আজকে যে এই মিলাদুন নবী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় যে আয়োজিত হয়েছে, সেই মহফিলটি সার্থক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এক পর্যায়ে 11 রবিউল আউয়াল চলে আসলো। হুজুর তশরিফ এনেছেন 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময়। আজকে সময় হলো 11 রবিউল আউয়াল। এইভাবে রাত্রি বেলা হযরত আব্দুল মুত্তালিব বুঝতে পারতেছেন যে উনার নাতি নাতনি দুনিয়ার মধ্যে চলে আসবে, উপায় নেই, আমি একা নির্জন একাকী আমার পুত্রবধূকে কে সাহায্য করবে? হযরত আমিনা বলেন, আমার প্রিয় ভাইরা, রাত্রি যখন অনুমানিক 11টা 12টা 1টা 2টা হওয়া আরম্ভ
বন্ধ হয়ে গেল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা চিন্তার মধ্যে মগ্ন ছিলেন, আর চক্ষু দিয়ে টপটপ করে জল পড়তেছিল। আজকে তো আমার স্বামীর দরকার ছিল, আমি একাকী, আমার ঘরের মধ্যে কেউ নেই, আমার সাহায্য করার মতো কেউ নেই। হযরতে আমিনা বলেন, ও আমার প্রিয় ভাইরা শুনেন। হযরতে আমিনা বলেন, এক পর্যায়ে আমার ঘরের মধ্যে এক ধাক্কায় 4 জন মহিলা প্রবেশ করলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে 4 জন মহিলা প্রবেশ করার আগে আমার চোখের মধ্যে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছিলেন, আমি আমার হুজরা মোবারক থেকে শাম দেশের রাজধানী পর্যন্ত চক্ষু দিয়ে দেখতে পাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে আমিনা মনে মনে চিন্তার মধ্যে ছিলেন। হঠাৎ করে দরজা খুলে গেল, 4 জন মহিলা প্রবেশ করলেন। এবারে শুনেন, 4 জন মহিলার মধ্যে ছিলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম, আমাদের মাতা, ইনসান জাতির মা, যার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। উনার কবর মোবারক ছিল জিদ্দার মধ্যে। দেখেন আল্লাহ তার বন্ধুর উসিলায় মুর্দা কবর থেকে উঠাইয়া খেদমতের জন্য আমিনার ঘরে পাঠিয়ে দিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি আমি যদি দয়াল নবীর গুণগানের মাহফিলের মধ্যে সমস্ত জীবনের গুনাহ নিয়ে যদি অশ্রু চরচর করে যদি ফালাইয়া দুয়া করি, আল্লাহ তোমার বন্ধুর জন্য মুর্দাকে জিন্দা করেছো, আল্লাহ তোমার বন্ধুর উম্মত তো আপনি, আল্লাহ আমার জীবনের तमाम গুনাহগুলোকে maaf করে দাও। সকলে বলি আমিন। আপনারা বুঝতেছেন অসুবিধা হচ্ছে? এই তো শেষ করে দিল। শুনেন, দ্বিতীয় নম্বর মহিলা হলেন মিশরের মডেল ছিলেন যিনি, মিশরের সুন্দরী ছিলেন যিনি, যার নাম হলো হযরত আসিয়া রাদিয়াল্লাহু আনহা। ওনার কবর মোবারক মিশরের মধ্যে ছিল। হযরত আসিয়া সুন্দর গেটআপ নিয়ে, সুন্দর চেহারা নিয়ে হযরত আমিনার পা মোবারকের খেদমতের মধ্যে চলে আসলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আরেকজন মানুষ আসলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। সুন্দর চরিত্রবান ব্যক্তি, নারী, সুন্দর মহিলা। উনার কবর ছিল শাম দেশের মধ্যে। ওই শাম দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবের জন্মের সময় তার বন্ধুর আগমনের সাহায্যের জন্য হযরতে আমিনাকে ভালোবাসা দেওয়ার জন্য শাম দেশ থেকে হযরতে মরিয়মকে আল্লাহ পাঠাইয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরো একজন মানুষ ছিলেন, একজন নারী, যার স্বামীও নবী, ছেলেও নবী, একজন মহিলা যার স্বামীও নবী ছিলেন, যার ছেলেও নবী ছিলেন, যার নাম হলো হযরতে মা হাজরা রাদিয়াল্লাহু আনহা। বলি সুবহানাল্লাহ। হযরতে হাজরা রাদিয়াল্লাহু আনহার জন্য কবর মোবারক শাম দেশের মধ্যে হযরতে হাজরাকেও পাঠাইয়া দিলেন। হযরতে এই 4 জন মহিলা ঘরের মধ্যে আসার পরে হযরতে আমিনা বললেন, রে মহিলারা, আপনারা কে, কোথা থেকে এসেছেন? সবাই যখন পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পরে হযরতে আমিনা শান্তি মনে বসে আছেন, শুইয়া আছেন। হযরতে আমিনা উনি বলেন, আমি দেখতেছি আসমান থেকে সুন্দর সুন্দর টুটওয়ালা, সুন্দর সুন্দর পাখি, সুন্দর সুন্দর পাওয়ালা আল্লাহর আসমান থেকে ফেরেশতারা যেন পাখি রূপ ধারণ করে আমার ঘরের চতুর্দিকে কেচর বেচর আরম্ভ করে দিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা মিলাদুন নবী শুনলে বেদাত বলে, মিলাদ শুনলে তাদের অন্তরের মধ্যে কাটাকাটি করে। ও আশিকের রাসূলেরা লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করেন, আমরা আশিকের রাসূল হতে পেরেছি, ঠিক কিনা? ও ছোটরা পায়ের মধ্যে ধরি, দয়া করে নামাজ ছাড়ো না।
আপনারা যে মোবাইলের পিছনে আছেন, যে মোবাইলটিকে বানিয়েছিল, এই মোবাইলের মেকার যে ছিল, বানারা যে ছিল, তার মায়ের জন্মের সময় ফেরেশতারা আসেনি। তার মায়ের জন্মের সময় চরিত্রবান নারীরা ছিল না হাজির। ও আমার প্রিয় ভাইরা, সালমান খানকে ফলো করে লাভ নেই, শাহরুখ খানকে ফলো করে লাভ নেই, মেসি রোনাল্ডোকে ফলো করে লাভ নেই। দয়াল নবীজির কদমের গোলাম হয়ে যাও, এই জীবন সুন্দর হইয়া যাইব, আখিরাত সুন্দর হইয়া যাইব। এই জীবনের মধ্যে গরিবী থাকবে না, এই জীবনের মধ্যে অভাব থাকবে না। আল্লাহি আল্লাহি তাআলাই আশিকে রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে নিয়ে খিদার জন্য, টাকার জন্য ভিক্ষা চাইতে পারে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, মা বাবার আদর করা চাইলো না, বড় মানুষদেরকে ইজ্জত দান করো, ছোট মানুষদেরকে মহব্বত করো। আমার প্রিয় ভাইরা শুনেন, হযরত আমিনা বলেন, চারজন নারী চতুর্দিকে দাঁড়াইলেন, আর পিছনের মধ্যে একজন এত সুন্দর মহিলা, যার হাতের মধ্যে একটা পেয়ালা ছিল, বাটি ছিল। এই পেয়ালার মধ্যে এত সুন্দর পেয়ালা, ডায়মন্ড মণি মুক্তা ইয়াকুত পাথর দ্বারা হয়তো বানাই, এত সুন্দর একটা পেয়ালা বর্তন ছিল। এই বর্তনের মধ্যে কিছুগুলা জল রাখা ছিল। এই জল থেকে আমার ঘরের মধ্যে এসি বাতাসের মধ্যে ঢোকার পরে যেভাবে শরীরের মধ্যে আরাম লাগে, এইভাবে আমি একটা দৃষ্টান্ত দিলাম, সেটা লোক দৃষ্টান্ত হয় না। এইভাবে আমার ঘরের মধ্যে একটা ঠান্ডা চতুর্দিকে মহল বইতে আরম্ভ লাগলো। আকাশের চাঁদ আমি দেখতে পাই, আকাশের চাঁদ সুন্দর হয়ে আমাকে কি যেন বলতেছে, আমি না তুমি ভয় করো না। জুড়ে বলি সুবহানাল্লাহ। মক্কা নগরের হাওয়া বাতাস পুরা নিস্তব্ধ হয়ে গেল। মক্কা নগরের চতুর্দিকে ঠান্ডা বাতাস বওয়া আরম্ভ হয়ে গেল। চতুর্দিকে একটা খুশির মহল আরম্ভ হয়ে গেল। আমি চারজন মহিলাকে প্রশ্ন করলাম, আমার মাথার পিছনে যে নারী আছেন সেই মহিলাকে? সঙ্গে সঙ্গে সেই চারজন মহিলা বললেন, উনি কোন সাধারণ মানুষ নয়, আমিনা, উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নারীদের সর্দারিনী। আপনার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই নারী হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহাকে সুন্দর একটা চামচ দিয়ে সেই বর্তন থেকে এক চামচ জল উঠাইয়া হযরত আমিনার মুবারকের মধ্যে খাবাইয়া দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, ফাখারাজা মিন্নি নূর। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সময় আমি খুশির মধ্যে ছিলাম, আনন্দের মধ্যে ছিলাম, আমার মন সারপ্রাইজের মধ্যে ছিল, আমার মন ঈদ বানাচ্ছিল, আমার মন খুশিতে আত্মহারা হচ্ছিল। এমন সময় আমি বুঝতে পারলাম আমার দেহ থেকে যেন একটা নূর বাহির হইয়া গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম আমার দেহ থেকে আমার আওলাদ চলে এসেছেন। আমি তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের চাইতে লক্ষাধিক সুন্দর আমার আওলাদকে। আমি চারজন নারীকে বললাম, রে মহিলারা, আমার আওলাদকে গোসল দাও। আমি তাকাইয়া দেখি আমার আওলাদকে গোসল দেওয়ানোর দরকার পড়লো না, প্রথম থেকে গোসল দেওয়ানো হয়েছিল। বলে সুবহানাল্লাহ। আমার আওলাদকে আমি এই নারীকে বললাম, রে মহিলারা, খতনাটা করা হয়ে যাক। আমি দেখি আমার আওলাদের খতনাটা অলরেডি হয়ে গেছে। আমি ভাবলাম আমার আওলাদের শরীরটা দেখি, আমি দেখি আমার আওলাদের দেহের মধ্যে সাদা সুন্দর সবুজ গলিচার একটা রুমাল দিয়ে সুন্দর করে একটা মুড়াইয়া রাখা হয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমি আমার পুত্রকে আমি আমার কুলের মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করলাম। এই সময় দেখি আল্লাহর কাছ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নাযিল হয়ে গেল।
সালাম দিতে আরম্ভ করলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আশিকের রাসূলুল্লাহ, তারা শুধু আমার ছেলেকে সালাম দেয় তা নয়, তারা আমাকে সালাম জানাইতে আরম্ভ করলো। তুমি বলি সুবহানাল্লাহ। ও শুনেন, মা আমিনাকে আল্লাহর ফেরেশতারা সালাম জানায়। আর কিছু মাওলানারা বলে মিলাদুন নবী বেলাল মা আমিনা জাহান্নামী। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, সকলে বলি আমিন। আমিন। হযরতে মা আমিনার মনের মধ্যে চলে আসলো লম্বা ঘটনা। শর্ট করে বলি, আজকে তো আমার স্বামী নেই, আমার যদি স্বামী থাকতেন আমার ছেলেকে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বেড়ানোর জন্য নিয়ে যেতেন। পূর্ণিমার রাত ছিল, আমি আমার ছেলেকে কোলের মধ্যে নিয়ে বসা, খোলা আকাশের নিচে বসে বসে আমি ছেলের চেহারার দিকে তাকাচ্ছিলাম আর আমার কলিজার টুকরার কথা আমি স্মরণ করতেছিলাম। এমন সময় দেখি আমার মনের মধ্যে আসতেছিল, আমার ছেলে জীব হয়ে দুনিয়াতে এসেছে, আমার ছেলেকে ঘুরাইবার মতো কেউ নেই, আমার ছেলেকে আদর করার মতো কেউ নেই, এই কথা আমি স্মরণ করতেছিলাম। এমন সময় দেখি আল্লাহর কাছ থেকে এক টুকরা মেঘ আমার কুলের পাশে চলে আসলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হঠাৎ আমার কুল মোবারক আদার হয়ে গেল, আন্দাই হয়ে গেল। আবার আমি যখন আমার ছেলেকে আমার বুকের মধ্যে লাগানোর জন্য ধরতে গেলাম, আমি তাকাইয়া দেখি আমার ছেলে আমার কুলের মধ্যে আর নেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, কিছু সময় পরে আমার ছেলেকে আমার কুলের মধ্যে দেখি আর আসমানের মধ্যে দুইটা শব্দ হচ্ছিল। কেউ একজন ডেকে ডেকে বলতেছিল, তোমরা মুহাম্মদকে কোথায় নিয়ে গিয়েছিলে? অন্যজন আওয়াজ দিচ্ছিল, আমরা মুহাম্মদকে সমস্ত পৃথিবী, সমস্ত আকাশ মহাকাশ নক্ষত্র ব্রহ্মাণ্ড সমস্ত পৃথিবীকে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ছয় করে ঘুরাইয়া তার মায়ের কোলে এনেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, আমার ছেলের কানের লতি মোবারক থেকে টপ টপ করে ফুটা ফুটা হয়ে জল পড়তে দেখলাম। এমন সময় একজন বলল, তোমরা আর কোথায় নিয়ে গিয়েছিলে? অন্যজন আওয়াজ দিয়ে বলে, আমরা সবাই এই ছেলেকে সাগরের তলদেশে নিয়ে গিয়েছিলাম। একজন বলতো, ওর চেহারা মোবারক থেকে এখন পর্যন্ত জলের কাতরা পড়তেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ।